হরি নাম তরণী নৌকা খালি প্রেমে পরশ মনি হরি বল হরি বল ভক্তি রতন ছড়ে ছড়ে রে ভাই রূপের শ্রদ্ধা করো নামের তরণী বোঝাই প্রেম পরশ মানে যে প্রেম ধন আমাদের আগে সঞ্চয় করতে হতো কাম সিন্ধু মন্থন করিয়া, কিন্তু সেই প্রেম ধন এবার হরিনামের মধ্যে রয়েছে। হরিনামের প্রেম প্রাপ্ত সাধুদের বাণী রাধা ঠাকুরের নাম সুপ্রসন্ন হলেই আহ্লা তিনি পাই বিশুদ্ধ প্রীতির ব্যাখ্যা আর ব্যক্ত নাই। এবার হরিনামের ভিতরে কিন্তু সেই প্রেম আছে। মানে গুরুচন্দি বলছিল যে ওরা কান্দি তো অনেকে আসে ওই যে হরি নামের তরি মানে নৌকের মাথার দিয়ে ঢোকে ওই মাথার দিয়ে বাইর করে দিয়ে বাজার মার্কেট করে বাড়িতে গিয়ে মানে ওরা কান্দি যাই কিনলে গিয়ে সন্তান নাই, ভালো ডাঙ্কা কিনতে হবে, মালা কিনতে হবে, এই আশায়। কিন্তু ওরা কান্দি যে আরো কিছু আছে এই চিন্তা আমার অশ্বিনী করছে।
আর যে কারণে এই তরির মধ্যে ঢুকিয়া হরিনামের তরণী ওই তরির মধ্যে ঢুকিয়া আর বাইরে বাইরে অচৈতন্য হয়ে গেছে। আর সেখান থেকে আমার অশ্বিনী গোসাই জানিয়েছে হরিনামের তরণী বোঝাই প্রেম পরশমণি ভক্তি রতন থরে থরে রূপের শ্রীকেনি তাতে শ্রদ্ধা করে সরলে পরে পাড়ে যেতে পারে। সে যদি এই তরুণীর মধ্যে থেকে বাইর হয়ে যায় তো আমাদের মতন, তাহলে এই হরিনামের মধ্যে কি আছে এরা কিন্তু বলতে পারছে না। দেখছেন হরিবল পাড়ে যেতে বাধা নাই, পাড়টা কোন জায়গায়। আমরা কিন্তু হয়তো নিশিপুর কীর্তন হলে কি করি, সারা রাত্র বা 12টা 1টা 2টা পর্যন্ত গান গাই। যখন পাড়ের গান হয় তখন কিন্তু 2-1টা গানের পর আর গান গাওয়ার আমাদের কোনো কায়দা থাকে না। মানে মূলত পার কোন জায়গায় এই আমরা মানে আমার মতন যারা যারা এরাই চিনি না। আসলে আমরা যে ওপার যাবো, এই যদি যাবি ওপার করো শ্রীগুরু কান্ডারি আগে গান বলছে, কিন্তু এই ওপারটা কোন জায়গায় যাবো, এই ওপারটা কমবে, ওপারটা কি এবং এই ওপারটা কি, এটা কি মরার পর যায় না জেতা থাকতে যায়? এই প্রশ্ন কি আমরা কোনোদিন গুরু বা মহাজনদের কাছে প্রশ্ন করি? আমরা তো অনেক খাই, শুধু গান গাইয়ে নিশি কাটাই গেলাম, আনন্দ মুড়ি ইত্যাদি খাইয়ে দিয়ে গেলাম, কিন্তু আসলে ওপারটা কোন জায়গায়? এত কিছু কইলে বেশি রাত্রি হয়ে যাবে অনেক কিছু, আমি আগেরটাই খাই। এটাও প্রশ্নটা অনেক আপনারা আলোচনা করেন যে আসলে ওপারটা কোন জায়গায়, আমরা এই ওপারটা কোন জায়গায় যাবো? যেহেতু পারে যেতে বাধা নাই, যদি শ্রদ্ধা করে আমরা চলি তাহলে পারে যেতে আর বাধা নাই, কিন্তু কোন এই